মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, মা না হলে এই কথা বলতে পারে? তাহলে যখন নওশাদ সিদ্দিকীর মার কথা যেরকম অকথ্য ভাষায় গালাগালি করেছিল, তখন মায়ের কথা মনে পড়েনি? তাহলে এটা নিশ্চয়ই শাসক দলের এক মানে জোর জুলুমের জন্য এটাই এইসব আন্দোলন করছে, আইএসএফের দমনের জন্য। আইএসএফ দমনের জন্য এই চালাকিটা করছে ওরা। তা যতই চালাকি করুক, এইসব ধুনচুন কোনো কথা চলবে না। ভাঙড় এবারে জিতবে, এটা আমরা সঠিকভাবে জানতে পারি। এটা আমাদের সবথেকে বড় আশা। কেননা আমাদের নওশাদ সিদ্দিক এমন একটা মানুষ, যে এমন কোনো মানুষ নেই যে নওশাদ সিদ্দিককে ভালোবাসে। এটা পাগল হয়ে যাচ্ছে, কি আর করবে এখন এই সামান্য কথায়। এরা এখন পাগলার মতন কোথায় কি বার করতে, কোথায় কি করতে হন্যে হন্যে ঘুরে বলতে চাই যে যখন আমাদের রাজ্জাক খুনের যে মার্ডারটা হয়েছিল, সেই সময় আমাদের নওশাদ ভাই বা আব্বাস ভাইয়ের মায়া আম্মাজানকে যে পরিমাণ গালাগালি করেছিল এই আহসানের ভাই, কিন্তু তখন তো এই প্রতিবাদটা কেউ করেনি। সেও তো মুসলমান ছিল। এই মোল্লা বলে যে এক মানে ক্রিমিনাল, আমি ওর নাম ধরতে চাই না, উনি তো তখন তো প্রতিবাদ করেনি। আজকের তাহলে নিশ্চয়ই মমতা ওনার মা হয়, না হলে এই কথা এই প্রতিবাদটা আরম্ভ করছে কেন? তাহলে এটা নিশ্চয়ই তাহলে এই মুসলমান আর হিন্দুর দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই প্ল্যানটা ওরা করছে। তাহলে ও কি মুসলমান না? আমাদের নওশাদ সিদ্দিক কিসের জন্য এটা লড়াই করেছিল? ওয়াকফ বিলের জন্য। তাহলে তারা যে গ্রেপ্তারটা হলো এই যে সামান্য জিনিসের জন্য, ওরা ভাবছে যে মমতা ব্যানার্জি যে পুলিশ দিয়ে এইভাবে আটকে আটকে যেভাবে এইভাবে টেনে নিয়ে যাবে, এটা কোনোদিন ওরা আশা করতে পারবে না। এদের এটাই সবথেকে বড় ভুল যে নওশাদ সিদ্দিক যে একটা মানে ব্যান্ডের ছেলে, ওরা ভয় পাচ্ছে বলে, যার জন্য এইটা মমতা মানে একটা সামান্য কথার জন্য এটা ভয় পেয়ে রাস্তা আন্দোলন করতে নেমেছে। শওকত মোল্লা কিন্তু সেই মহিলাদের বিরুদ্ধে একেবারে গ্রেফতারির দাবি তুলছে এবং সেই সাথে সাথে ভাঙড়ের সাধারণ মানুষেরা প্রশ্ন শুরু করে দিয়েছে। যখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্জাক খান খুন হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেসের এক নেতা আব্বাস এবং নওশাদকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল। তখন আইএসএফ এর পক্ষ থেকে কি গ্রেফতারির দাবি করা হয়েছিল? তখন করা হয়নি, তখন গ্রেপ্তার করার কথা মনেই করছিল না। তখন তো আমাদের একটা প্রতিবাদ করার দরকার ছিল। সেও তো মুসলমান, সেও তো একটা পীরের মা। তাহলে তখন তো মনে হয়নি। আর এটা কে হয়? এটা শাসক দলের এক মুখ্যমন্ত্রী বলে তাই এটা প্রতিবাদ করছে? কোনোদিন মুছবে না। স্বামী বাড়ি নেই তো কি হয়েছে? আমি তো আছি, বা আমার আরো মানে ভোগালিটুর ভাইরা আছে, বা ভাঙড়বাসীর লোকজন আছে, সবাই জানে কে এটা করছে আর কে এটা করে না। এটা তো বোঝাই যাচ্ছে না। আমার স্বামীকে ভয় পায় বলে এই জন্য কেস দিয়ে আটকে রেখে দিয়েছে, যার জন্য ওই মানুষটা যাতে না বার হয়। এইসব চালাকি করে তো হচ্ছে না। তা আমি তো ওনার স্ত্রী, ওনার হয়ে আমি লড়াই করব। বোমা হুজুর, তা বোমা হুজুর আমি ওটাই বলতে চাচ্ছি। আমাদের নওশাদ সিদ্দিকী যদি বোমা হুজুর হয়, তাহলে যেসব মহিলারা হুজুর সেজে বোরকা মুড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, ওনারা কি হুজুর? ওনারা কি হুজুর যে বোরকা মুড়ি দিয়ে সেই তো হুজুরির সেই নিয়ম মেনেই তো নিয়ে চলে যাচ্ছে? তাহলে ওটা কি হুজুর বলতে হবে? আমরা তাহলে অ্যাটম বম হুজুর বলতে হবে? ওরা আমাদের ভয় পায় বলে তাই নিয়ে যায়নি। আমাদের ভয় পায় বলে নিয়ে যায়নি। আর এক নম্বর কথা হচ্ছে যে আমি কিছু খবর শুনছিলাম যে মমতা উন্নয়ন করেছে, এই দিয়েছে সেই দিয়ে দিয়েছে, কি বাপের ঘরের টাকা দিয়ে দিয়েছে? আমাদের টাকা নিয়েই তো এসব মাতব্বরি করছে। তাহলে নওশাদ সিদ্দিক যদি ওরকম টাকা দিতে পারতো, তাহলে হয়তো নওশাদ সিদ্দিক তো ন্যায়ের কথা বলে না, ওদের মতন অন্যায়ের কথা তো বলছে না। সেই জন্য ওই জন্যই বলছে উন্নয়ন 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 করে পাগল হয়ে যাচ্ছে। আগামী 26-এ ভোটে আমরা জিতবো, এটা আমাদের আশা আছে। না, আমি কোনো এখন ঠেট দিতে চাই না। কেন? ওরা হচ্ছে শয়তান, ওরা অনেক রকম চালাকি করবে। সেই চালাকি আমি পা দিতে চাই না। আমাকে ভয় পায় যে অমুক যেমন অমুকের বউ সেমন, ওই জন্য ভয় পায় বলে আমার সামনে তো কেউ কিছুই বলেই না। আর আমার ভয় পায় বলে ওই জন্য টাকা দেওয়ার কথা বলিনি, জানে ও বললে হয়তো অন্য কিছু বলবো, ওই জন্য আমাকে নিয়ে যাওয়ার কোনো প্ল্যানই করেনি। যতই ভাড়া করে পয়সা দিয়ে নিয়ে যাক, আগামী দিন অবশ্যই আমরা জিতবো।